দরবার শরীফ বড় ঐতিহ্যবাহী দরবার শরীফ। এটা আমরা বিশেষ করে আমি অনেকদিন এই দরবারের চরণধুলি পেয়েছি, আমার সৌভাগ্য হয়েছে। তা আজকের জন্য আমাদের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার। বাবা 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 বাজান, ও বাজান আমার দিকে তাকাও বাবা। বেলায়েতের ভূমিকায় গান করলেন, কথা রাখলেন অনেক কথা। আমি প্রথমেই বলবো পালা গানে যাওয়ার আগে অনেক কথা হবে তো বাবা, যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই তো সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া চাই। ভালোটা আপনারা গ্রহণ করবেন, খারাপটা আমাদেরকে দিয়ে যাবেন। প্রথমে দাঁড়িয়ে বাবাজান সুফি সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবার একটি গান করলেন। অথই জলে মানি পাবি হইলে প্রেম ডুবরি তৌহিদের সাগর। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর দিব্য নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে তোমার জারি। চলে নদী তিনটি ধারাতে নবুয়াত আর বেলায়েত। প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি, তৌহিদের সাগর কঠিন পারি। সেই সাগরের জোয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা, বেলায়েতে বালের কোঠা ওই নদীর গম্ভীর। সাধকের সাধনার জোরে ওই সাগরটায় মন্থন করে না সাধিয়ে ডুবে পড়ে হয়েছ আনন্দ। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার। অত্যন্ত দামি একটি গান, কারণ আমি যতদিনই গানের জগতে আসছি পালা গানে যখন দেখেছি শিল্পীরা নবুয়াত বেলায়েতে পালা গাইলে বাবা যদি গানটা দিয়ে আমাদের পালা বেলায়েত শুরু হয়। তো আমিও চেষ্টা করব আমার বাবার একটি গান দিয়ে আমার পালাটাও শুরু করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাঈনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানীরা। ওয়ারসালনাকা শাহিদা, এই শাহিদ এই শব্দটার তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। সেই কিতাবের মধ্যে তাফসীর করেছেন শাহিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাসারি হালিয়াতে মক্কা মদিনায় ছিলেন। কত বছর? 63 বছর যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, অবজারভার করেছেন। আল্লাহ রসুল এখনো মদিনায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করেই পর্যবেক্ষণ করেন। আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ উনি দুনিয়াতে 63 বছর থাকা অবস্থায় যেইভাবে পর্যবেক্ষণ করেছে, এখনো মদিনা মনোয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে ঠিক তেমনি ভাবেই পর্যবেক্ষণ করেন। সকলে বলেন সুবহানাল্লাহ।
দশায় যেমনি ছিলেন এখন যে জীবন দশায় নাই মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে ঠিক তেমনি ভাবে উনি পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়ার সালনাকা ওয়া শাহিদা, শাহিদ মানে সাক্ষী। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাক্ষী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি আওয়ালে, উনি আখেরে, উনি জাহেরে, উনি বাতুনে। আমার কথাটা কি বোঝা গেছে বাবা? বোঝা গেছে? আর একটা বিষয় আমাদের জানা দরকার। কি জানা দরকার? নামাজ পড়েন, এক ওয়াক্ত কাজা হয় না। রোজা করেন, রোজা কাজা হয় না। আপনি হজ করেছেন, যাকাত দিচ্ছেন, কুরবানি করেন, পীরের বাড়িও যান, কিন্তু নবী প্রেম আপনার কাছে নাই। আপনি ওলি হতে পারবেন কিনা বলেন? কথা বলেন না কেন? যার মধ্যে নবী প্রেম নাই তার মধ্যে কোনো ইমানই নাই। ইমান নাই। ইমান কি? ইমান কারে কয়? ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমানকে যে ভালোবাসবে সে হলো ইমানদার। সুবহানাল্লাহ। নবী হলো ইমান, আর ওই ইমানকে যিনি মহব্বত করেন তিনি হলো ইমান। তো কাজেই সমস্ত নিয়ামত যত নবী দুনিয়াতে আসছেন কোন নবীকে আল্লাহ কাউসার দান করে নাই। বুঝছে? কোন নবীকে কাউসার, কারে কাউসার দান করছে? আমরা যেই নবীর উম্মত সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কাউসার দান করা হয়েছে। কাউসার মানে আল্লাহর যত নিয়ামত, আল্লাহর যত রহমত, এটা আল্লাহ তার নবীকে দান করেছে। তো কাজেই শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, ওহদানিয়াত বলেন, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, রিসালাত বলেন, খেলাফত বলেন, মাওলাইয়াত বলেন, কাবলিয়াত বলেন, জাহের বলেন, বাতিন বলেন, সমস্ত কিছুর মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন মনে থাকে। এই জন্য আওয়াল আখের আল্লাহ, আওয়াল আখের জাহের বাতুন। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আসছে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়াল আখের জাহের বাতুনে আছি। আমার নবী জুসাই রাখসাম আওয়াল আখের জাহের বাতুন। আমাকে প্রশ্ন করছেন নবী নবুয়ত পাইছে কবে? একজন আমাদের দেশের হলো ফাসেক। ওই ফাসেকে কইছে 40 বছর আগে ওই দিন নবী ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছে আপনারা তাফসিরে মারফুল কোরআনটা দেখবেন, প্রত্যেক মসজিদ করে আছে। হ্যাঁ, এটা সৌদি আরব থেকে দিছে পড়বার জন্য ফ্রি। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন মদিনাতুল মুনাওয়ারা। এটা তাফসীর করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব। তার এই তাফসীরে মারফুল কোরআনের মধ্যে লিখছে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, একত্রিত করা হয় না, তখন আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। তখন কি আমি পয়গম্বর ছিলাম। আপনি বলছেন নবী আগে না নবুয়ত আগে? আমার আল্লাহ বলছেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করিয়াছি আমার নূর। কার নূর?
কার নূর? সেই নূর দিয়ে কি তৈরি করেছি আমার নবী আমার রাসূল বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে কুল্লু শাই মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূর থেকে। আগে হইল নবীর নূর, তারপরে নবী, তারপরে নবুর পাওয়ার। কথাটা বোঝা গেছে? এখানে দাঁড়ায় বাবাজানের একটা গান আমার মনে পড়ছে, গানটা আমি তুলে দিই, তারপরে দেখা যায়। গানটা একটু খেয়াল করে শুনো মামা, গানগুলো খেয়াল করা লাগবে, আবার না বুঝলে পথ হজম হইব, না বুঝলে পথ হজম হবে। একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে, পাপ্পা যত নূর নবীজি চার যুগে হইল, পাপ্পা যত নূর নবীজি চার যুগে হইল। গানের ধরনটা কি? একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশে, এখনো মনে হয় আছে। পাক পাঞ্জাত নূর নবীজি কয় যুগে কি লিখছে বাবা? একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়, পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল। একদিন জিবরাইল গেল আমার দয়াল নবীর ঘরে, নবীকে খুঁজিবার করে গেল জিবরাইল আমার হুজুরের ঘরে। বাহিরে দাঁড়ায় জিবরাইল তাকিতে লাগিল, শুনিয়া মা ফাতেমা ঘরের বাহিরে। জিবরাইল জিজ্ঞেস করে ফাতেমা হুজুর পাক কি বাসায় আছে? ফাতেমা বলছে ছোট কাকা আব্বা হুজুর তো বাড়িতে। আমার কথাটা খেয়াল করে বুঝলে কথাগুলি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ফাতেমা কি কয়? বড় চাচা কইছে হ্যাঁ ছোট কাকা আব্বু তো বাড়িতে নাই। জিবরাইল কি কইলে? মনে মনে ঘুম রাখছে। সেই দিনকে বেস্তের ভিতরতে ফুল আইনে আমি আব্দুল্লাহর সঙ্গাইলাম, আর সেই ফুল থেকে আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই ঘরে আসলো ফাতেমা, আমারে কয় ছোট কাকা। রাগ হয় না? এটা মনে মনে রাখছে, গোসাও করছে। খুঁজতে খুঁজতে গিয়ে মসজিদ নববীর সামনে আমার হুজুর পাককে পাইছেন। নবী বলছে ও জিবরাইল আমি তোমার জানাই তোমার মুখটা কেন বলিনি? জিবরাইল খুলে বলো তাই। মুখটা কেন বলিনি? তোমার মনটা কেন ভার? বলো বলো
ইয়া রাসূলুল্লাহ মনটা ভার হবে না আপনার কন্যা ফাতেমা হ্যাঁ আমার কই ছোট কাকা হুজুর কোন এইটা কি সহ্য করে নেওয়া যায় ও ফাতেমা তোমার ছোট কাকা কইছে বললো বলেন হুজুর কথাটা কি ঠিক হইছে আল্লাহ রাসূল বলছে জিবরাইল আচ্ছা ফাতেমার বিচারটা পরে করি তোমাকে একটা প্রশ্ন করি হুজুর বলেন বলল তোমার বয়স কত হুজুর একটা কথা কইলে আমার বয়সের কথা আমার মনে আছে মনে নাই কি শুধু তুমি নির্ণয় করতে পারো তুমি কিছু বলো আচ্ছা সৃষ্টি হওয়ার পর তুমি কি দেখেছো জিবরাইল বলে হুজুর আমি সৃষ্টি হওয়ার পর একটা জিনিস দেখেছি কি আকাশের গায়ে একটি তারকা দেখেছি এই তারকাটা একবার উঠতো একভাবে ৭০,০০০ বছর থাকতো আবার ডুবে যেত ৭০,০০০ বছর ডুবে থাকতো আমার হুজুর পাক বলে কতবার দেখছো মনে আছে হ্যাঁ কতবার বলে এইভাবে উঠতে এবং ডুবতে আমি সর্বমোট দেখেছি ৭২,০০০ ও তোমার তো অনেক বয়স আচ্ছা জিবরাইল তুমি যদি সেই তারকাটা এখন দেখো চিনতে পারবা বললো অবশ্যই চিনতে পারবো এটা তো আমার ভুল হবে না থাক থাক মায়েরা কথা বলো না সাধকরা গান লেখছে ভাবের ঘরে বসে আর মুহাদ্দিসরা মাদ্রাসায় পড়ে কিতাব লিখছে কিন্তু মুহাদ্দিসরা কিতাব লিখছে সে কিতাবের মধ্যে দুই একটা আকার একার ভুল হয় না কিন্তু সাধকের একটা বাণী কখনো ভুল হয় কারণ সাধকের বাণী আসে স্বয়ং আমার মালিকের কাছে জিবরাইল তুমি চিনবা বলে হ্যাঁ চিনবো বলে আমার পৃষ্ঠ দেশে আসো জিবরাইল পৃষ্ঠে গেলে আমার হুজুর পাকের জানতে মোবারক অর্থাৎ জুব্বা মোবারক তুলেছেন জিবরাইল দেখে বলল হুজুর আমি আমার জাতের কসম করে বলছি যেই তারকাটা আমি আকাশের গায়ে ৭২,০০০ বার দেখেছি ওটা আপনার পৃষ্ঠে মোবারকের মধ্যে সুবহানাল্লাহ আমার রাসূল বলল এই তারকাটার মধ্যে এই বস্তুটার মধ্যে কে কে ছিল তুমি জানো বললো ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহর হাবিবই ভালো বলে তারকার মধ্যে আমরা ৫ জন ছিলাম আমি আলী হাসান হুসাইন আমার ফাতেমা সুবহানাল্লাহ ফাতেমা তোমার ছোট ছোট বুঝি বেদর হইছাও যদি আপনি ছোট না দিব তাও তো কিছু বলার ছিল তাহলে কবে নবুয়তটা পাইছে এই হিসাব করে দিলেই দিবে আচ্ছা আচ্ছা এই জন্য বাবা জান গান লিখেছেন একসঙ্গে ৫টি তারা ছিল রে আকাশের গায়ে ৫৫ তো নূর নবীজি
নবীজি তার যুগে হলো সাধক হালিম বলে ওই যে ময়ূর বেশে নবদের পাড়া তো গাওয়া খুব কম হয়। দেখেন সাধক হালিম বলে ময়ূর বেশে পূর্ব দিকে ছিল, সেদিন থেকে খুব আসে, এই জন্য পূর্ব দিকে এখনো পরে। ছোট আপনারা যা জুমার নামাজ পড়েন দেখবে জুমার নামাজ শেষ হওয়ার পরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়, এটা আমার খাতা, এটা কিন্তু খুতবা না, উদাহরণ দিচ্ছি। এবার নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব ঘুরে পূর্ব দিকে মুখ করে বসে, নাকি পশ্চিম দিক? নামাজ পড়লাম এই ছিলে উনি মিম্বারে বসেন, এবার কিতাবটা হাতে দিচ্ছেন, হাতে নেওয়ার পরে দেখবেন শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিআ লাহা ওয়া মা ইউদ্লিল ফালাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাই না মেয়ে ভাই? এটা পড়ে না? হ্যাঁ পড়ে? এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না। দেখবেন 100 জন মাওলানা ওয়াজের মাহফিলে তারা বসে, প্রথম উনি মঞ্চে বসে এখান থেকে শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। খুতবা শুরু হলো, কেন খুতবা শুরু হলো? খুতবার অর্থই হইল আহলে বায়াতকে স্মরণ করা। এজন্য কোরআন শরীফের সূরা 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার রাসূল বলেছে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, পারিশ্রমিক চাই না, আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। এই ছোট বাজা আমার কথাই বিরক্ত হন না? 9 বছর 10 বছর বয়স, এটা যুবক না বালক? হ্যাঁ বালক।
9 বছর 10 বছর বয়স কার? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সারি হালিয়াতের বয়স। এই 9-10 বছরের বাচ্চা বসে বসে গল্প করে, আদমের ঘটনা কয়, দাউদের ঘটনা কয়, মুসার কথা বলে, ইব্রাহিমের কথা বলে, ইসমাইলের কথা বলে। মনে হয় ও এমন করে বলে ওর সামনে এটা হয়েছে। কিছু কিছু বাচ্চারা কথা কয়, দেখবেন মুরব্বীরা কয়, বাবা রে বাবা, কয়বার যে রুহুটা ফিরে গেছে আল্লাহ জানে। কয় না? আর এমন ভাবে নবীজি বলে তাতে মনে হয় ওনার সামনেই তো। হে রাসূল, আপনি দেখেন নাই আমি কেমন করে জিন জাতিকে ধ্বংস করিয়াছি? কথা বলেন না কেন? জিন জাতি আগে না মানুষ আগে? আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনি দেখেননি আমি কেমন করে আজ জাতিকে ধ্বংস করিয়াছি? অবশ্যই। ছোট বাবা, ওর একটু থামায় রাখুন। তো কিছু কিছু মানুষ আব্দুল মুতালিবকে যে বলল, তোমার নাতি যেমনি কথা কয় তাতে মনে হয় জেনে ধরছি। কি হয় না? কিছু দেখবেন যে কিসের বলে ধরে আওড়া খাওড়া কথা কয়, তোমার নাতিরে মনে হয় জেনে ধরছে। কেমনে বুঝলে বলে এরকম গল্প করে? তাহলে কি করা যায়? জেল ছাড়ানো। এই জিনটা ছাড়াইব কিনা? কারণ মদিনার বাদশা, মুকুটবিহীন বাদশা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের নিয়ন্ত্রণ করতেন, সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার, শাহী পরিবার, তার নাতিরে কি যাতা বই দেখতে পারে? কি করা যায়? সারা মক্কার মধ্যে, আরব কান্ট্রির মধ্যে তখন একজন ফকির ছিল, ওই জিন টিন ছাড়াইতো, এর নাম হইল জিমাদ বিন সালাবা। সেই জিন ছাড়াবেন 9-10 বছরের বালক কত বড়, এত বড় তো নাকি? জিন ছাড়াবার জন্য সাথে ওই ফকিরের সাথে 1-8 লোক সবসময় দেখবেন গ্রামে যারা ছোটা বইল তাকে হাতে মেম্বার মাতবার 2-4টা থাকে। তো জিমাদ বিন সালাবার জন্য বড় একটা সিংহাসন বসাইছে, এত বড় নাম করা কবিরা দাসপুর। আর সামনে একটা ছোট চেয়ার রাখছে, রুগী বসবে। ফকিরের আসনটা খুব বড় আর রোগীর আসনটা ছোট। জিমাদ বিন সালাবা বসছে, এবার বলছে আপনার নাতিকে নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গেছে, নাতি ভাইয়ের হাত ধরে ঘর থেকে বের হয়ে আসতেছে। যখন দরজা দিয়ে বের হয়েছে, জিমাদ বিন সালাবা তাকাইছে, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। কিছু মাইসি কয়, ফকির মনে হয় জেন দিয়ে ডরাইছে রে। যদি রুগী দেখে কবিরা আল্লাহ হতে তাই তো কবি। কিছু কিছু লোক কয়, বাবারে বাবা কত বড় সে, বহিকে ডরাই খারাই গেছে। নবীজির সামনে আসছে, জিমাদ বিন সালাবা হাত জোর করে বলছে, হুজুর দয়া করে যদি এই সিংহাসনে একটু বসতে। মানুষগুলি পাগল হয়ে গেছে। জিমাদ বিন সালাবা নবীজিকে ওখানে বসিয়ে রোগীর আসনে গিয়ে এবার জিমাদ বিন সালাবা বসে। বিনয়ের সাথে
হাত জোর করে বলছে, হুজুর আপনি বলেছেন এ ধরছে, আপনি কিছু বলেন। এই যে শুরু হলো, আমার রাসূল বলতে শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিমাক বিন সালামা হাত জোর করে বলছে, আর একবার বলবে। আমার নবীজি বলছে, এটা হলো নবীজির প্রথম মাজেদা। তিনবার যখন বলছে, সিমাক বিন সালামা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, জিনে তো ওনাকে ধরে নাই, জিনে ধরছেন তো বাবু। আমি একটা গোত্রের নেতা, যদি তারা হইতাম আমি এই মুহূর্তে আত্মসমর্পণ করতাম। জেনে রাখো, 18,000 মাখলুকাতের যত সৃষ্টি রহমত হয়ে আল্লাহ তাকে পাঠাবেন, তাকেই পাঠিয়েছেন উনি মুহাম্মদুর। রাখতে হবে আমার কথা, তাহলে বোঝেন সেই নবীর নবুয়ত, সেই নবীর বিলায়েত, সেই নবীর রিসালাত, সেই নবীর মাওলাইয়া, সেই নবীর কামলিয়া, সেই নবীর শরীয়ত, সেই নবীর তরিকত, সেই নবীর হাকিকত, সেই নবীর মারিফত, সেই নবীর জাহের, সেই নবীর বাতিন। খালি পরিচয়টা কি পাওয়া গেল? পাওয়া গেছে। আমি নেই নেই কে আমার বাজার সাধক আব্দুল হামিদ চিশতি আলী যান। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা করে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। এটা কি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ দিয়া, ওয়াইসিয়া, সারোয়ার দিয়া, যত তরিক, এটা কোন তরিকার মধ্যে পড়ে? আমার দরবেশ পাঞ্জুসা, তার একটা গান আছে, দিনের বাতি, দিনের বাতি আসছে, দিনে বাতি লাগে ভাই, দিনে বাতি লাগে। উনি বলছেন, পাঞ্জুসা বলছে, দিনের বাতি রাসূলেরও রূপ উজালা করেছে, আরব শহরের দিনের বাতি জ্বলেছে। এই দিন মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার না। এই দিন মানে হলো ধর্ম, আর ধর্মের বাতি হলো আমার রাসূলুল্লাহ। উনি লিখছেন, মুহাম্মদ নাম নূরেতে হয়, নবুয়তে নবী নাম কয়, রাসূলুল্লাহ ফানা ফিল্লাহ, আল্লাহতে মিশে আছে। আরব শহরে দিনে বাতি জ্বলেছে। মুহাম্মদ হলো সৃষ্টিকর্তা, নবী নামে ধর্মদাতা, শরীয়তের ভেদ পথে রেখে একে সরাতে বোঝায়। জাহেরার ভেদ জাহেরাতে, পুশিদার ভেদ পুশিদাতে, মোহরে সেই নবুয়তে, এটা আশেককে দেখায়। যদি আশেক হও তাহলে এখনো নবীর নবুয়ত দর্শন করতে। কথাটা বোঝা গেছে? আশেক না হইলে এই নবুয়ত দর্শন করা। এবার কিছু প্রশ্ন করি, এবার কিছু প্রশ্ন করি, কথা প্রকাশ করি, এবার কিছু প্রশ্ন করি।
আজকে একটা বোঝার জায়গা হয়েছে, কারণ এই গানটা আমিও বহু জায়গায় আপনারা শুনছেন, ইউটিউব খুললে বিলায়েতের পালায় বাবার গানটা আমিও। আর আজকে হইল সেই জায়গা, আজকে যার গান তার জায়গা। আমার শরীয়ত সরকারের মধ্যে আমার বাবা এসে করে দিল কি অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি, তৌহিদের সাগর কঠিন পানি, তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে তোর দিব্য নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন কলম হবে তোর সারি। এই যে তৌহিদের সাগর, এই সাগরটার দৈর্ঘ্য প্রস্থ কত? কি বলেন? দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীর কত? আর এই তৌহিদের সাগরটা কোথায়? এক, চলে নদী তিনটি ধারাতে, নবুয়ত আছে, তাহলে নবুয়ত এখানে আছে, নবুয়ত আর বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধু। আপনার কাছে একটু জানতে চাই, এই কোন ধারার মধ্যে কোন রঙের পানি? যেহেতু ধারা আছে সেখানে পানিও, যেহেতু নদী, এটা কোন ধারায় কোন রঙের পানি এটা আমাদের জানার দরকার। লাস্টে বলছে ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, আমাকে বরিশালের এরপর আছে বঙ্গোপসাগর, দেখেন নাকি ও জায়গার পানি মিঠে না দিতে মিঠে না। আমাদের এখানে পদ্মা যমুনা মিল হয়েছে, এ জায়গার পানি কি মিঠে? মিঠেও না, মিঠেও না, ওই খাওয়া যায় আর কি, খাওয়া যায় আর কি। কিন্তু বাদাম কইল ওই সাগরের মিষ্টি পানি সে খেয়েছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার। এই পানির সন্ধানটা একটু আপনি আমাকে দিবেন। বোঝেন নাই? আপনি ডাইরেক্ট বলবেন এই যে সাগরের যে পানি এটা খাও, ওই ধরেন যে অতএব অথবা হয়তো হবে, এরকম কিছু দয়া করে আপনি বলবেন না। আমাকে একটা ভালো আম খাওয়াই, কেন কইলা রাখো। একজনের ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, গ্রামের মানুষ, একটাই ছেলে লোকটাই তো গৃহস্থ হইলে বড় লোক, সে একটা সাওয়াল জন্মাইছে, এই সাওয়াল হয়েছে বৈজ্ঞানিক। হ্যাঁ, বৈজ্ঞানিক হয়েছে তো, বৈজ্ঞানিক তো ঢাকায় বিয়ে করছে, নতুন এক বিয়ে কইয়ে বৌমারে নিয়ে আর কি বাড়ি আইছে, আবার জ্যৈষ্ঠী মাসে দিন, জ্যৈষ্ঠী মাসে দিন আম কেবল পাকা পাকা ভাব, মানে দুই সাইডে পাকছে, আবার দুই সাইডে সুহে টুহে মাইছি ডইলে ডইলে খায়। মা চিন্তা করে, আহারে আমার সাওয়ালটা টাউনে থাকে, আম টাম পালো করে পাকলো না, খাওয়া বেরো পারলাম না মনে হয়, এরকম একটা চিন্তা মাই করে না। তুই ফেরে একটু বাতাস আইসে করতে গেল, দুই আম ঠাস করিয়ে পড়ার পরে মায় খুব খুশি হয়েছে, আহারে আল্লাহ আমার কথা শুনছে রে, আমার চাউলটা আম খাওয়ার পর
আম দুটো নিয়ে ঘরে যায়, ছেলে হইল গাছতলা চেয়ারে বসা, মা ও কি গোলাম দেখি 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 দুইটা আম দুই হাতে নিয়ে করতেছে, মা এই দুইটা আমরা আমি 3 দাম বানাই দিব। মা চিন্তা করে চাউল যখন বৈজ্ঞানিক তেলে উবের ঘরে, চাউল যখন বৈজ্ঞানিক হয়তো বানাও বানাও বানাও, দৌড়তে ঘরের থেকে কাগজ হয়েছে সুন্দর করে 1 মিনিটের মধ্যে একটা আম আঁকাইছে। মানে এটাও দেখতে যাবো, মারে করে দেবো মা এই দুইটে আর এই কাগজে এটা এই যে 3টে। মা কয় বাবা রে বৈজ্ঞানিক সর্বনাশ। তা মা কয় যে আম যে ঘরে ছুঁয়ে দিয়ে রাত্রে দুধ দিয়ে খাওয়া হবে, আম দুই রাতে নিয়ে করতেছে, বাবা এক কাম করুন, 2 আম তো তোমার বাপে এটা খাবে নি আর আমি এটা খাবো, আর যেইটা তুমি বানাইলে ওটা তোমরা দুজনই খাই। তা আমাকে দয়া করে আপনি আটাই নাম খাওয়াইেন না, তাহলে একটা গাছের আমি আর একটা গান গেয়ে বসি। আর একটা গান বাবার, আর একটা গান আমার মনে পড়ছে, দেখা যাক আজকে এদিক দিয়ে থাকে। ওরে তুমি দিও কৃপা বিন্দু নবী করুণার সিন্ধু,
আমার কথা না, আল্লাহ পাক বলেছে। আপনি এমন কোন ইবাদত, যে কোনো ইবাদত করেন যে আল্লাহ কবুল করতে পারে, নাও করতে, ঠিক না? কবুল করলেও করতে, নাও করতে। আল্লাহ বলে নাই যে নামাজ পড়লে আমি তোমার জীবনের গুনাহ মাফ করি, তবে মাফ করতে পারি। হজ করলে, রোজা করলে, এটা আল্লাহ কবুল করলে করতেও পারে, নাও। মনে রাখবেন, একটা ইবাদত যদি করেন, আল্লাহ ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করি। সুবহানাল্লাহ। কি এটা আল্লাহ বলে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত। যদি আপনার মহব্বত কেউ করে, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করি। আমার সাথী শিল্পী শরীয়ত সরকার, আপনি জানেন কিনা আমি জানি না, এই যে কিছু মানুষের এই যে পোশাক দেখছেন, এই যে লাল টুপি, এই যে কমলা কালার, আমাদের চিস্তিয়ানি জামিয়া অনেক দরবারি আছে, কিন্তু এই যে কমলা কালারের কাপড়টা কিন্তু সবার কাছে। আমার বাবা যার সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামীকে আমার মদিনাওয়ালা দান করেছে, মদিনাওয়ালা দান করেছেন, তাই বাবা জন্যই পোশাক পরেছেন, তার ভক্তরাও সেটা গ্রহণ। তাহলে উনি আছে সেই মদিনাওয়ালার প্রেম যার মধ্যে আছে, মাওলা আলীর প্রেম তার মধ্যে আছে, ওই মদিনাওয়ালার প্রেম যার মধ্যে আছে, আহলে বাইতের প্রেম তার মধ্যে আছে, ওই মদিনাওয়ালার প্রেম যার কাছে আছে, ওলিয়া উলিয়াদের প্রেম তার কাছে আছে।